তিনি কপিল দেবের সময়ে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। তিনি কীর্তি আজাদ। ছোট থেকেই জন্মগ্রহণ একটি রাজনৈতিক পরিবারে। তার বাবা বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, মন্ত্রীও। পাশাপাশি তিনিও দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিকেও বেছে নিয়েছেন তিনি। পোড় খাওয়া একজন বরিষ্ঠ রাজনীতিবিদ। ছোটবেলা থেকেই রাজনীতির আঙিনায় বড় হয়ে ওঠা, তাই সমস্ত কিছুই জানেন, বোঝেন। তার স্ট্র্যাটেজিও অন্যরকম। আর তার কীর্তিতেই এবার বাজিমাত হল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। প্রায় লাখখানেক ভোটে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়ে তিনি জয়ী হলেন। সবুজ আবির উড়ল আবারও গোটা রাজ্যের পাশাপাশি বর্ধমান দুর্গাপুর লোকসভা। সকাল থেকেই বর্ধমানে চলছিল গণনা কেন্দ্র। একের পর এক ঘোষণা হওয়ার সাথে সাথেই বাড়তে থাকে ব্যবধান। এরপরই কীর্তি আজাদের ব্যাটিংয়ে রীতিমতন বোল্ড আউট হয়ে যায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রাজনীতির ময়দানে দিলীপ ঘোষ কুকথা বলেছেন কীর্তি আজাদকে, কটাক্ষ করতে ছাড়েননি কীর্তি আজাদও। কিন্তু শেষমেশ বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নিল তৃণমূল। ব্রিগেডের সমাবেশের মঞ্চ থেকেই তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য নাম ঘোষণা করেন কীর্তি আজাদের। দল ভরসা করেছিলেন তার উপর, আর সেই ভরসা রাখলেন কীর্তি আজাদ। বর্ধমান থেকে এদিন রাত্রেই তিনি আসেন দুর্গাপুরে। এদিকে তাকাবেন একটু, ধরে নেন একবার, ধরে নেন একটু। অনেক মালা বদল হবে। তৃণমূল কর্মীরা তাকে এদিন দুর্গাপুরের তৃণমূলের দলীয় কার্যালয় বরণ করে নেন। সঙ্গে চলতে থাকে সবুজ আবির, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কীর্তি আজাদ কি বললেন? हमसे जब वो कमरे में आए थे तो हमने शिष्टाचार के नाते उनको नमस्कार किया था और अपेक्षा थी कि जब वो जाएंगे, अंत में गए हैं तो मिलकर जाएंगे, बधाई देकर जाएंगे। वैसे तो आप लोग को एक बात बता दें कि जब क्रिकेट खेलते थे और पाकिस्तान को हम लोग ठोकते थे तब भी हाथ मिला करके वो लोग जाते थे। तो आशा थी कि वो संभवतः शिष्टाचार दिखाएंगे, लेकिन इतनी अपेक्षा उनसे नहीं रखनी चाहिए। हम केवल ये कहना चाहेंगे कि हमको लोग देश भर में एक क्रिकेटर के नाम में से जानते हैं, 83 वर्ल्ड कप जीते हैं उसके नाम से जानते हैं। और जिस समय दीदी हमको यहाँ भेजी थी, मेरे मन में बड़ी भावनाएं आती थी कि हम तो यहाँ के लोगों के लिए एक अजनबी मतलब जो यहाँ पर हमको कोई जन सेवा करते हुए नहीं देखा। लेकिन सच बात बताएं, जितना प्रेम हमको इस 2 महीना में अपने वर्धमान और दुर्गापुर में मिला, जो केवल कर्मी नहीं, जो खून पसीना एक किए, सुबह शाम रात दोपहर जब जहाँ कहे जैसे कहे उनके साथ गए, उन लोगों ने मेहनत किया, वो कर्मी, उसके साथ जनगण, सब लोग मिलकर के इतना प्रेम दिए कि हमको ऐसा कभी लगा ही नहीं कि हम वर्धमान या दुर्गापुर के नहीं। हम उस प्रेम को किस प्रकार से वापस लौटाएंगे, उसमें मेरा पूरा प्रयास रहेगा। हम एक जगह से 3 बार सांसद रहे, हम आलूवालिया जी की तरह दार्जिलिंग में 5 साल, फिर
वर्धमान दुर्गापुर में 5 साल, उसके बाद फिर आसनसोल में गए। तो इस बार तो उनकी दाल नहीं गली, उनका आलू नहीं गला इस बार। तो वो वहाँ से चले गए। हम आए हैं, स्थायी रूप से हैं, काम करने का हमको बहुत आनंद आता है। दीदी का जो काम करने का तरीका है, दीदी केवल एक मुख्यमंत्री नहीं है, दीदी एक भावना है, एक पंथ है। अगर आप मेरी बात को समझ रहे हो, जब एक भावना या पंथ की बात करते हैं तो एक इंसानियत बहुत बड़ी भावना है, भाईचारा एक बहुत बड़ा भावना है, और उस भावना को लेकर दीदी आगे बढ़ती हैं। उनके मन में कोई जाति का, कोई धर्म का, कोई मन में कोई विद्वेष नहीं रहता। आप उनको देखिए, जब मिचिल करती हैं, जाएंगे, छोटे बच्चे को भी उठाएंगे, बड़े बूढ़े बुजुर्ग हो उनको भी मिलेंगे। तो उनकी एक भावना जब उनको देखो। রাজ্যে 42টি আসনের মধ্যে 29টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। রীতিমতন জোড়া ফুলের কাছে ধরাশায়ী গেরুয়া শিবির। নীলাঞ্জন দাস, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, দুর্গাপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।